আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। 3 দিনের সফরে আগামীকাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে সফরে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার। এছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে, সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকার আমলের সকল দুর্নীতি, অনাচার, দমনপীড়ন, মানবতাবিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযোগ্য বিষয় অন্তর্ভুক্ত করে ডকুমেন্টারি তৈরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থা গত এক মাসে যেসব ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছে তার একটি তথ্য বিবরণী সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের জন্য সরকার 6টি কমিশন গঠন করেছে। সেগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের কথা ভাবছে সরকার। তিনি গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো স্পষ্ট করেছে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে ৩,৯৫১ কোটি টাকা বরাদ্দ করেছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তহবিল থেকে কিছু টাকা পদ্মা ব্যাংকে জমা রেখেছিল, কিন্তু বারবার দাবি করা সত্ত্বেও পদ্মা ব্যাংক টাকা ফেরত দিচ্ছে না। তিনি আরও বলেন, ব্যাংক কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ছাড়াই প্রতি বছর এফডিআর নবায়ন করছে। এখন ব্যাংক বলছে তারা 2038 সালের আগে অর্থ ফেরত দিতে পারবে না, যা দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে সড়কের 2 ধারে তালবীজ রোপণ করা হয়েছে। গতকাল নাচুল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলীশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়। 5 কিলোমিটার দীর্ঘ এই সড়কে তালবীজ রোপণকালে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক অপু ও অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বেসরকারি সংস্থার কর্মকর্তারা। এদিকে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটি এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল হোসেন। ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও পরিবেশ কর্মী হারুনা রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পরে কলেজ চত্বরে শহীদদের স্মরণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় সভাপতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে চলমান উন্নয়ন প্রকল্প, সেচ, বৃক্ষরোপণ কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং মাঠের সমস্যা সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের নির্দেশ দেন। অন্য কর্মকর্তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 11 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।